সন্তানদের উপরে আমার হক, আমার অধিকার যেটা দেওয়া ছিল সেটা আদায় করতে পারি। এই জন্য কথা শেষ করে অনেক রাত হয়েছে, আপনারা সেই আসর থেকে আছেন। যদিও আমি এই কথাটা প্রায় বলি যে আসলে আপনারা আমাকে বলেন প্রধান অতিথি, তখন আমার কানে একটা কথা বাজে, প্রধান আসামি, প্রধান আসামি, প্রধান আসামি। যারা যে জায়গায় প্রধান অতিথি হবে হাসরের ময়দানে তারা প্রধান আসামি হিসেবে কাঠগড়ায় দাঁড় হবে। জানি না সেই প্রধান আসামি কাঠগড়া থেকে মুক্তি পাবো কিনা। তবে আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা এবং আপনাদের সাথে যে ভালোবাসার হৃদয়তা তৈরি হয়েছে সেটি আমাকে বারবার আন্দোলিত করে, বারবার বদরগঞ্জে নিয়ে আসে। বদরগঞ্জের এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠান যারা শ্রম দিচ্ছেন, মেধা দিচ্ছেন এবং এই মাদ্রাসা উন্নয়নের পিছনে নিজের আত্মত্যাগ বিনিয়োগ করতেছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সকলের শ্রমকে যাতে আল্লাহ তাআলা কবুল করে। এবং সর্বোপরি আরেকটা নকশা দিয়ে আমি আমার কথা শেষ করতেছি, সেটি হচ্ছে যে এই মাদ্রাসা, আমি কিছুদিন আগে এক মাদ্রাসায় গেছিলাম, ওখানে বলে আসছি যে আমরা এই মাদ্রাসাগুলোতে যদি একটা কাজ করতে পারি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মজার একটা কথা বলে শেষ করে দিচ্ছি, মজার একটা কথা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক ভালো পালোয়ান ছিল, কুস্তিগীর, তার নাম ছিল রুকাইয়া। এই রুকাইয়া চ্যালেঞ্জ করছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আপনি যদি কুস্তিতে আমাকে হারাতে পারেন তাহলে আমি ইসলাম কবুল করব। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 3 বারে হারিয়েছেন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজেকে কিভাবে ফিট রেখেছেন। ওই জামানার শ্রেষ্ঠ পালোয়ান তার সাথে কিন্তু কুস্তিতে হেরে গেছে। বলেন, আমাদের কোনো ইমাম সাহেবের কাছে যদি কোনো ছেলে যায় বলে ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমাকে হারান, কুস্তিতে হারান, বলতে পারবে? কেন বলতেছি? আমাদের সন্তান শুধু আলেম হইলে হইতে হবে না, শারীরিকভাবে তাকে সুস্থ থাকার প্রচেষ্টাও করতে হবে। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়ে গেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে ঘোড়া দৌড় শিখাও, ঘোড়া দৌড় চালানো শিখাও, তাকে তীরন্দাজ শিখাও, তাকে সুইমিং শিখাও, তাকে দৌড়বিদ বানাও, সে যাতে শারীরিকভাবে সুস্থ থাকে সেটা প্রচেষ্টা করো। দেখেন, কোনো মাদ্রাসা কি বাংলাদেশে আছে যেখানে ঘর দৌড় শেখানো হয়? কিন্তু এটাও তো সুন্নত। কোনো মাদ্রাসা কি আছে যেখানে সুইমিং শেখানো হয়? অথচ এটাও সুন্নত। কোনো মাদ্রাসা কি আছে যেখানে টার্গেট এম শেখানো হয়? ওয়ার্ল্ডে কিন্তু অলিম্পিক গেমে কিন্তু এই যে ঘর দৌড়ের উপরে, তারপরে তীর নিক্ষেপের উপরে, এটার উপরে কিন্তু গোল্ড মেডেলিস্ট এবং ওয়ার্ল্ড ফেমাস র্যাঙ্কিং করা হয়। তো আমাদের সন্তানদেরকে যদি আমরা একটা ঘর দৌড়ের ব্যবস্থা করতে পারতাম, এই মাদ্রাসায় যদি একটা সুইমিং পুল থাকতো, এই মাদ্রাসায় যদি একটা প্ল্যাটফর্ম থাকতো যেখানে কুস্তিগিররা কুস্তি শিখায়, তাহলে আমাদের সন্তানরা আগামী প্রজন্মের জন্য সুন্দর, সাবলীল, শক্তি, সামর্থ্যবান এক জাতি আমরা বাংলাদেশকে উপহার দিতে পারতাম। কাজে আমরা এটাও চিন্তা করি যে আমরা মাদ্রাসাকে এমনভাবে বানাবো যাতে এই মাদ্রাসাটা এই এলাকার মানুষের সুইমিং, কুস্তি, এই এলাকার মানুষের শারীরিক ফিটনেসের জন্য দৌড়, এই এলাকার মানুষের শারীরিক ফিটনেসের জন্য ঘর দৌড়, এই সমস্ত সুন্নতের মধ্যে আমরা এই মাদ্রাসাকে সাজাতে পারি। এক। দ্বিতীয় হচ্ছে এই মাদ্রাসা একটা আলো, যেটাকে আল্লাহ রসুলের ঘর বলা হয়। আল্লাহর ঘর মসজিদ, আর মাদ্রাসাকে বলা হয় রসুলের ঘর। সেই ঘর শুধুমাত্র নিজে আলোকিত হবে তা হবে না। এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে আমি অনুরোধ করব, যারা এখানে শিক্ষক আছেন, আপনারা সপ্তাহে হোক 15 দিনে হোক একটা কাজ করেন, এই বাচ্চাদেরকে আপনারা গাইড করে এলাকায় নিয়ে যান, নিয়ে গিয়ে ওই এলাকার মুরব্বীদের কাছে নিয়ে যান। এই মুরব্বীদের কাছে গিয়ে তারা সালাম পেশ করুক, চাচা আজকে মসজিদে গেছিলেন, আপনি আইসেন, আমি কি বলে পানি খিচিয়ে দেব, আপনি আইসেন, আমি উঁচু করা পানি এনে দেব, আপনি আইসেন, আমি কিন্তু গামছাটা আপনাকে তুলে দিব। যেই সন্তান সে তার বাল্যকালে তার গ্রামবাসীর সাথে সম্পর্কযুক্ত না, এই সন্তান যখন একজন ভালো আলেম হবে, হাফেজ হবে, সে একটা মসজিদের খেদমতে গিয়ে কিভাবে এলাকাবাসীর সাথে সম্পর্ক করতে হবে এটা করতে পারবে? শুধু শিখেই নাই, সে তো এলেম শিখছে, সে হাফেজ হয়েছে, কিন্তু এলাকাবাসীর দরদে ছুটে যাওয়া,
তাদেরকে কাছে দিনের দাওয়াত নিয়ে যাওয়া, তাদেরকে মহব্বত করা। এলাকায় অনেক বয়োজ্যেষ্ঠ লোক আছে, টেলিভিশনের সামনে বসে আছে, 5টা সন্তান যদি যায়, 5টা ছেলে যায়, যদি বলে চাচা চলেন একটু নামাজ পড়ে আসি, আমি উজু করা পানি এনে দিব, আর আমার এই ভাই আপনাকে গামছা দিয়ে মুছে দিবে, কি মনে হয় আসবে না? আসবে। কাজেই এই মাদ্রাসায় প্রত্যেকে নামাজি, কিন্তু মাদ্রাসার পাশে যে বাসাটা আছে সে জুম্মার নামাজে আসে না, এর দায়ভার কিন্তু মাদ্রাসারও, এই দায়ভার মাদ্রাসারও। কাজে আমরা এমন একটা মাদ্রাসা চাই যেই মাদ্রাসা আলোকিত হবে, শুধু নিজে না অন্যকেও আলো দিবে, যার আলোয় আলোকিত হবে বদরগঞ্জ, যার আলোয় আলোকিত হবে বাংলাদেশ। আলোকিত হোক আমাদের আগামী জীবন, আলোকিত হোক আমাদের জীবন আল্লাহর হুকুম আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায়, সে আশাবাদ ব্যক্ত করে অনেক লম্বা আপনাদের সময় নিয়ে এসেছি, এই জন্য ক্ষমা চেয়ে আবার হৃদয়ের অকৃত্রিম ভালোবাসা আপনাদের জন্য উৎসর্গ করে মহান আল্লাহ তাআলার কাছে সকলের মুক্তি কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।